ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগামী 1 নভেম্বর থেকে 3রা নভেম্বর পর্যন্ত চালু হচ্ছে বই উৎসব এবং অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী বই উৎসব, যেখানে ছাত্র যুব ভবনে সকাল 11টা নাগাদ নভেম্বরের 1 তারিখে অধ্যাপিকা আলপনা সেনগুপ্তের হাত ধরে এই অনুষ্ঠানের সূচনা হবে। সমস্ত বিষয় নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব কি জানিয়েছেন শুনুন। হয়েই তো প্রাক্তন কংগ্রেসের নেতা শ্রদ্ধেয় দীপক মজুমদার এখন আগরতলা পুর নিগমের বিজেপির মেয়র। ফলে উনি কত বেশি বিজেপি, কত বেশি আরএসএস, এটা বুঝাতে হবে আজকের বিজেপিকে। বিজেপির নির্দেশে তাই আমাদের স্টলটা ভেঙে দিলেন এবং উৎসবে স্টল ভেঙে দেওয়া, আমাদের উৎসবের মধ্যে স্টল ভেঙে দিয়েছেন। আমরা ঠিক করেছি আমাদের প্রতিষ্ঠা দিবস, নৌজওয়ান ভারতবর্ষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে নৌজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং এর নেতৃত্বে, তার 100 বছর পূর্তিতে আমরা যারা উৎসবে বই স্টল ভেঙে দেন তাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমরা বই উৎসব করব। এবং এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আমরা বই স্টল ভাঙার পর সেদিন উৎসবের মধ্যে মিছিল করতে পারিনি, প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আমরা মনে করেছি প্রতিবাদের একটাই রূপ, শুধুমাত্র রাস্তায় মিছিল শুধুমাত্র না। আমরা মনে করি যে ফ্যাসিস্ট শক্তির এই ধরনের চিন্তা, এই ধরনের চেতনা যা মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে চাইছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক সহ সংগঠনের সদস্যরা। পরিশেষে তীব্র সমালোচনা করল পুজোর সময় যে স্টল দেওয়া হয়েছে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে, সেখানে ভেঙে দেওয়া হয়েছে সেই স্টলগুলি এবং তার কটাক্ষের আগুল তুলেছে কিংবা বিজেপিকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে। আজ নবারুণ দেব একই সঙ্গে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমালোচনা করেছে মেয়র, পাশাপাশি ভারতীয় জনতা পার্টির সরকারকে ডিওয়াইএফআই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।